সর্বপ্রথমে জানাই অলোক চাড়াজিকে আমার তরফ থেকে অসংখ্য একটা ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার ভিডিওতে যে কমেন্ট করেছে তার জন্য। তো এ ব্যক্তি কমেন্ট করেছে জর্জ জোস্ট সম্রাটের সময়কালের 1 টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন। তিনি বিশেষ করে 1940, 1944 এবং 1945 সালের কয়েনগুলোর মূল্য। তো বন্ধুরা তোমরাও দেখে নেবে, এই কয়েনের ব্যাপারে আমি বলে দিচ্ছি, তো আপনি ভালো করে একটু জানবেন কারণ কমেন্ট করেছেন। তো আপনি জানতে চেয়েছেন জর্জ জস্টের এই কয়েনটার ব্যাপারে। 1940 সালের মুম্বাই আর কলকাতার মধ্যেই বেরিয়েছে এই কয়েনটা। তো এই কয়েনটা ইউএনসি কন্ডিশন হলে 100 টাকা দাম হবে, 25 থেকে 100 টাকার মধ্যে কেনা যাবে। আপনারা ভালো করে দেখে নেবেন। তার মধ্যে আবার 1941 সালের যদি মুম্বাই মিন্টের হয়, 1941 সালের বন্ধুরা কিন্তু দাম আছে, হ্যাঁ, 400 থেকে 5,000 টাকার মধ্যে এই কয়েনটা কিন্তু কেনা যাবে। 1941 ভালো করে দেখে নেবে, হ্যাঁ। মুম্বাইয়েরও কিন্তু 100 টাকার মধ্যেই হবে। তারপরে যে আর একটা কয়েন দেখাচ্ছি, এই কয়েনটা যেটা আপনারা জানতে চেয়েছেন, এই কয়েনটার ব্যাপারে আমি বলে দিই। তো বন্ধুরা, এই কপারের এই কয়েনটার দাম কিন্তু অনেকে অনেক রকমের বলছে, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ। কিন্তু আসল দামটা কোনটা, সঠিক দামটা একবার জেনে নেন বন্ধুরা, আর জানার পর ভিডিওটি শেয়ার করে দেবেন শেষে। তো এই কয়েনটা আপনার বেরিয়েছে 1943, 1944, 1945 আর 1947। তো আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, মুম্বাই আর কলকাতা মিন্টের মধ্যে, লোহর, মুম্বাই আর কলকাতা মিন্ট, হ্যাঁ, এই তিনটে মিন্টে এই কয়েনটা বেরিয়েছে কিন্তু, হ্যাঁ। এই কয়েনটার মধ্যে 1944 সালের যে কয়েনটা হবে, 1944 সালে 100 থেকে আপনাকে 1000 টাকা দিয়ে এই কয়েনটা যে কেউ নিয়ে নিতে পারবে, হ্যাঁ। ইউএনসি কন্ডিশন যদি হয় তো ভালো একটা দাম পাবে, 1000 টাকা 500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি এমনি নর্মাল কয়েন হয় 100 থেকে 300 যাই হোক একটা দিয়ে কিনতে পারবে। আর 1943-এর ইউএনসি কন্ডিশন হলে 15 থেকে 75 টাকার মধ্যে কেনা যাবে। আর বন্ধুরা 1945 সালে যেটা হয় আপনাদেরকে বলে দিই, যেটা লোহরের যদি হয় 25 থেকে 300 টাকার মধ্যে কেনা যাবে। আর 1944 সালে যেটা বললাম আপনাদেরকে ভালো করে শুনে নেবেন, 100 থেকে যে 1000 টাকার মধ্যে পাওয়া যাবে সেটা কিন্তু কলকাতা মিন্টের হতে হবে, হ্যাঁ। আর 1947 সালেরটা মুম্বাই আর কলকাতার যেটা হয় সেটা আপনি পাবেন 15 থেকে 75 টাকা। ভালো। আর একটা ভাই কমেন্ট করেছে আমাকে, তো ভাইটা কি কমেন্ট করেছে তোমাদেরকে দেখায়। একটা কয়েনের স্টিল হলে 2004-এর, তো মিন্টু মণ্ডলকে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওগুলো দেখার জন্য আর এই কমেন্ট করার জন্য। তো 2004 সালের যদি তোমাকে এই কয়েনটা হয়, তো এই কয়েনটা যদি হয় তো 2004 সালের তুমি এই কয়েনটা 5 থেকে 30 টাকার মধ্যে পাবে, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়দার মধ্যে। আর আমি যে কয়েনটার কথা বলছি, যে কয়েনটা 1 টাকার আর একটা কয়েন হয় ক্রসের, যে 1 টাকা কয়েনের 2004 যদি তোমার কাছে থাকে, তো 500 থেকে 2000 টাকার মধ্যে মুম্বাই মিন্টের আমি কিনতে পারবো বন্ধুরা। আমি বলে না, যে কেউ তোমার কাছ থেকে নিতে পারবে 500 থেকে 2500 টাকা পর্যন্ত। 2004 সালের এই কয়েনটা কিন্তু ভালো করে দেখে নাও। আর 5 সালেরটা আপনার পড়বে 5 থেকে 50 টাকা, ভালো কমন কয়েনের মধ্যে যদি হয়। আর ইউএনসি কন্ডিশন যদি হয় তাহলে এটা পাবে তুমি 50 টাকা। এটা মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, তার মধ্যে মুম্বাই একটা 150 টাকার মধ্যে ইউএনসি কন্ডিশন যদি ভালো কন্ডিশন থাকে তাহলে 2005-এর এটা পাবে। আর 2006-এর যেটা বলছি নয়দা মিন্টের হয়, নয়দা মিন্টের মধ্যে 15 থেকে 150 টাকার মধ্যে নয়দা মিন্টের এই কয়েনটা কিন্তু কেনা যাবে। আর একটা কয়েন যেটা 1 টাকার কয়েন, যেটা আমি বলে দিচ্ছি, এই কয়েনটাও দেখে নেন, দেখে নাও, কোনো কয়েনই কিন্তু বাদ না, আজকাল সব কয়েনই চলে মার্কেটে। তো এই কয়েনটা 2007, 8, 9, 10, 11 যদি ইউএনসি কন্ডিশন যদি হয় 5 থেকে 20 টাকার মধ্যে এটা কেনা যাবে। এই কয়েনটা কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ আর নয়দা, মুম্বাই এই 4টি মিন্টে তৈরি হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই, এই কয়েনটা 4 থেকে 5 গ্রামের মধ্যে হবে, হ্যাঁ। আর 25 mm কিন্তু এই কয়েনটা। ভালো করে দেখে নাও, কয়েনগুলো তোমাদের কাছে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সব কমেন্টের উত্তর আমি ভিডিওর দ্বারা। বন্ধুরা, স্টিলের এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। 2021 সালের স্টিলের এই কয়েনটার দাম কিন্তু ভালো পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এটা 2023 সাল কিংবা 24 সালের হলে কিন্তু দাম নেই, 5 থেকে 15 টাকার মধ্যে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। 2021 সালের হায়দ্রাবাদ মিন্টের যদি তোমাদের কাছে থাকে তো অবশ্যই জানাবে, আর কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।